বুলি বুলি হচ্ছে যেরকম ডোমেস্টিক হেল্প বাড়িতে যেরকম আমার মনে হয় সব বাড়িতে একটা করে বুলি দরকার হয়, যারা অনেক কিছু আগলে রাখে বাড়ি থেকে মানুষ থেকে সব কিছু। তো এখানেও সেরকমই একটা চরিত্র, যেখানে মানে একটা বাড়ি একজন মানুষ বুলি সে তাদেরকে আগলে রাখে, মমতা শঙ্কর করছেন রেখা চরিত্র। যে এখানে এখনই এটা খুব বাস্তব যে এখানে এখন অনেকেই বিদেশে চলে যায় পড়তে, এবং পড়তে মানে বিদেশে বিয়েও হয়ে যায়, পড়তে চলে যায়, বা একাকিত্বের একটা জায়গা তৈরি হয় সব মানুষের। তারা নিজেরা একটা তাদের রুট আঁকড়ে পড়ে থাকে। সেরকমই উনি এরকমভাবে একটা বাড়ি আঁকড়ে ফেলেছিলেন, যেখান থেকে ওই স্মৃতি অনেক কিছু তার মানে পূর্ব মানে সময়ের মানে একটা বন্ধন, সেগুলো উনি ছেড়ে যেতে পারেননি। তো বুলির সঙ্গে এরকম একটা অ্যাটাচমেন্ট হয়, এবং বুলি এবং ওমিও মানে শায়ানের যে ক্যারেক্টারটা, ও একটা ট্যাক্সি ড্রাইভার, বুলি একজন ডোমেস্টিক হেল্প, তারা দুজনে কীভাবে এই মহিলাকে সান্নিধ্য দেয়, এবং একটা সময় বন্ধুত্ব, রাগ, অভিমান, ভরসা, রেসপন্সিবিলিটি সব কিছুর মধ্যে একটা সমন্বয় হয় আর কি। এরকম বুলিরা প্রচুর আছে যাদের উপর ডিপেন্ড করে মানুষ। আচ্ছা ঋতুদি, একটা প্রশ্ন করবো, সেটা হচ্ছে তোমার অভিনীত সব চরিত্র দর্শকদের মন ছুঁয়ে যায়, কিন্তু এখনো এসে দাঁড়িয়ে যদি কোন মানে চরিত্র বাছা রাখে কোন দিকটা আমি প্রথমত দেখি সেটা কতটা রেলিভেন্ট আজকের সোসাইটিতে, কারণ মানে কোনো রেলিভেন্ট কোনো চরিত্র করলে তো ঠিক মানুষের কাছে পৌঁছবে না। এখন ইন চেঞ্জিং টাইমস এভরিথিং ইজ ইভলভিং সো ফাস্ট, যে আমরা যদি সেটার সাথে পেস রেখে সেরকম একটা রেলিভেন্স নিয়ে কাজ করতে পারি। অ্যান্ড অলসো অবভিয়াসলি আমার কাছে ইমোশনাল দিকটা বা সাইকোলজিক্যাল দিকটা খুব ইন্টারেস্টিং লাগে, যেখানে আমি সেরকম কোনো চরিত্র করতে চাই যেটা মানুষকে কোনো জায়গায় ভিতর থেকে নাড়া দেবে, তার সেন্সেসে মানে একটা বলবে যে হ্যাঁ এটা আমাদের কাছে একটা খুব দারুণ গ্রহণযোগ্য একটা গল্প, যেখানে আমাদের মন থেকে আমরা সেটাকে অ্যাকসেপ্ট করছি। আমি যদি যেটা তোমাকে জিজ্ঞাসা করবো সেটা হচ্ছে তুমি দীর্ঘদিন ধরে অভিনয় পেশার সঙ্গে যুক্ত এবং অরাজনৈতিক, কীভাবে নিজেকে এই বিষয়টাকে মানে একদম স্টিক করে রেখেছি? হ্যাঁ, রাজনৈতিক মতামত থাকতেই পারে, সেটা তো অবশ্যই, সেটা তো নিউজ, কিন্তু তার জন্য কোনো রাজনীতির সঙ্গে যুক্ত হতে হবে এমন কোনো কথা না। তাই জন্য আমার শিল্পী সত্তাটাকে নিয়ে আমি অনেক বেশি চিন্তিত, এবং অনেক বেশি ভাবি যে শিল্পী হিসেবে শিল্পকে কীভাবে আমি আরও অন্য মানে নিয়ে যাব, সেটারই নিরন্তর চেষ্টা করে যাই প্রত্যেক দিন, প্রত্যেকটা মুহূর্ত আমি ভাবি যে আরও কীভাবে শৈল্পিক সত্তাটাকে বড়, তো সেটাই আমার মূল্য। তো সেটা আমার কাছে সেটাই ইম্পর্টেন্ট। তো এখানে দূরে থাকার কিছু নেই, দিস ইজ বাই চয়েস। সায়নদার সাথে প্রথম কাজ, হ্যাঁ, সেই এক্সপিরিয়েন্স। ও হি ইজ ফ্যান্টাস্টিক গাই। আর সায়ন আর আমি এই কেমিস্ট্রিটা ভীষণ এনজয় করছি, বিকজ আমাদের দুজনেরই আমি মনে করি অনুপ একটা খুব দুর্দান্ত চরিত্র লিখেছে দুজনের জন্য। সায়নকে ভীষণ ভালো লাগছে এই চরিত্রটাকে, দারুণ অভিনয় করছে। ইনফ্যাক্ট আমি ওর অনেক কাজ দেখেছি, আমি আরও একটা কাজ করতে শুরু করেছিলাম, কিন্তু সেটা শেষ হবে, বাট দিস ওয়াজ আই থিঙ্ক এটা আগে হয়ে যাবে। আই উইশ আরও কাজ করবো ওর একসাথে। বাট সায়ন যেভাবে ওর বডি ল্যাঙ্গুয়েজ করেছে এই ছবিতে, অ্যান্ড হি ইজ পারফর্মিং সো ওয়েল, আমার মনে হয় দর্শকের কাছে একটা নতুন জুটি দেখতে পাবে দর্শক। একদমই। যদি ইম্পাতে আজকে প্রচণ্ড ঝামেলা হয়েছে, তুমি নিশ্চয়ই জানো, অনেক ধরনের অশান্তি ঝামেলা, টলিউড তো এখন ওলট পালট যাকে বলে, প্লাস পরমদাকে নিয়েও অনেক কিছু চলছে। তুমি কি বলবে, তুমি একজন শিল্পী হিসেবে তুমি কি বলবে? আমি অ্যাকচুয়ালি ঠিক জানি না ইম্পাক্টের মানে ইন্টেন্সিটিটা কতটা হয়েছে, কী হয়েছে। আমি শুধু একটা ভিডিও দেখেছি, খুব চেঁচামেচি হচ্ছে, কিন্তু কী কারণে হচ্ছে আমি ঠিক অতটা জানি না, আমি কোনো অবগত নই। তো হ্যাঁ, জানতে হবে এটা কী হয়েছে, সেটা আমি একটু ভালো করে বুঝে তারপরে কথা বলবো। পরমদার যে উক্তি এখন সোশ্যাল মিডিয়ায় বেশ তোলপাড়, এমনিও রুদ্রদা যেটা বলেছে যে এখন ভয় ভীতি কাজ করবে না, ভীষণ ভালোভাবে সবাই সব কিছু মনের কথা বলতে পারবে, সেইভাবেই কাজ করবে। কিন্তু পরমদা যেটা বললে যে যেভাবে কাজ করতে হয়েছে, ভয় পেয়ে কাজ করতে হয়েছে, তার জন্য সে দুঃখিত। এই যে বদল ব্যাপারটা, এটা কী বলবো? আই রিজার্ভ মাই কমেন্টস, আমি এটা বলতে পারবো না।
বিকজ পরম কোন কীভাবে কোন কোথা থেকে এই কথাটা বলেছে আই ডোন্ট নো, আর আমি এই ব্যাপারে কিছু বলতে চাই না। আচ্ছা, ঋতুদি তার সাথে নর্থ কলকাতায় কাজ, নর্থ কলকাতায় কাজ মানে একটা ব্যাপার, কী কী স্মৃতি জড়িয়ে আছে? কারণ এর আগে বহু শুটিং হয়েছে তোমার নর্থ কলকাতায়, বেলার সময় হয়েছে, এবং পিছনের দিকে দেখতে গেলে বা অপর্ণা সেনের সাথেও তুমি কাজ করেছো নর্থ কলকাতায়। কী কী স্মৃতি জড়িয়ে আছে? নর্থ কলকাতা মানে নস্টালজিয়া, আই লাভ। এই যে আজকে এই ছাত্রতে আমরা শুট করছি, সো বিউটিফুল না সায়ন? আমার সায়নের একটা ইন্টেন্স শুট, মানে একটা সিন ছিল। ইনফ্যাক্ট আমাদের আগের দিন সিনটা ছিল, বাট আমার সেদিনকে আই ওয়াজ নট ভেরি রেডি টু ডু দ্য সিন। আমার প্রিপারেশন অত ভালো ছিল, প্রিপারেশন না মানে ইচ্ছা করছিল না সিনটা করতে, সারাদিন এত ফিটিংটার অত অনেক সিন করেছিলাম বলে। কিন্তু আজকে মানে আমরা উই আর লাকি টু গেট দিস কাইন্ড অফ আ ছাদ, মানে এই টেরেসটা এত অপূর্ব যে এই নর্থ ক্যালকাটার এটাই বিউটি, যে এক একটা বাড়ির এক এক রকম স্বাদ আর গন্ধ আছে। ভীষণ ক্যারাম বোর্ডে বোধহয় উপরি পাও না। নর্থ কলকাতা বলতে প্রথমেই কি মনে হয়? নর্থ কলকাতা মানে প্রথমেই মনে হয় যে একটা অসম্ভব সুন্দর একটা বাড়ি হবে, ওই ঘোরানো ঘোরানো সিঁড়ি, লম্বা লম্বা বারান্দা, আর তার মধ্যে বারান্দার মধ্যে কারুকার্য করা, আর ওরকমভাবে ওই চেকার বোর্ডের মতো মেঝে, আর তার মধ্যে লাল মাটি, লাল সিমেন্ট মেঝে। ইনফ্যাক্ট আমিও সায়ন শুটিং একটা চেজিং শট দিচ্ছিলাম, এবং আমাদের একটা জায়গায় আমরা দাঁড়িয়েছিলাম যেখানে ব্রিক্সগুলো এত পুরনো ইট, ওই রঙটা, ইটের ওই লাল রঙটা, ওটা আমরা খুব একটা দেখতে পাই না, মানে আর এরকম কালামসগুলো পরপর মানে মনে হচ্ছিল এটা কি দুর্দান্ত, মনে হচ্ছে এটা স্থাপত্য। নর্থ কলকাতার খাওয়া দাওয়া, হ্যাঁ, নর্থ খাওয়া দাওয়া বেশ এনজয় করছি আমরা। কালকে একটু কচুরি খেলাম, তারপরে মাংস পেয়েছি, ওই যেটা গোলবাড়ির মাংস। আই থিঙ্ক আমার ভীষণ ভালো লাগে নর্থ ক্যালকাটায় শুটিং, যদিও একটু দেরি হয় আসতে, রাস্তায় প্রচণ্ড ট্রাফিক থাকে, বাট ওয়ান্স ইউ আর হিয়ার মানে ইটস লাইক এ ডিলাইট। ঋতুদের বিউটি সিক্রেট কিছু? আমার কোনো বিউটি সিক্রেট নেই, আমি কারোর কিছু করতে পারি না, কোনো সময় পাই না বিউটি কিছু করার, বাট আই এম আ পজিটিভ পার্সন। হ্যাঁ, আমরা যতটা জানি তুমি স্কিন কেয়ারের সাথে তো চুলের যত্নটা বেশি নিতে পছন্দ করো, সেটা যদি এটা আমার মা বলতেন সবসময় যে মানে চুলটা তুমি যত্ন করো সবসময়, চুলটা খুব ইম্পর্টেন্ট। মা খুব মানে মার কথাটা এখন মনে পড়ে যে এই চুলটা নষ্ট হয়ে গেল সিনেমাতে, এত লাইট সেই মা খুব বলতো। তো হ্যাঁ, আমি কোনোটাই বাড়াবাড়ি কোনো অত্যাচার করি না শরীরের উপরে, যেগুলো আবার মানে সেটা হয়তো আমার প্লাস পয়েন্ট। আর চুলটা একটুখানি মাঝে মাঝে যত্ন করি, এই আর কি। ছেলেকে খুব দেখা যাচ্ছে তোমার সঙ্গে, এখন মেয়েকে কিন্তু দেখা যাচ্ছে না, কারণ ছেলে কয়েকদিন এই হলিডেতে এসেছিল, তাই জন্য কিছুদিন একটু মার সাথে মাঝে মাঝে একটু অ্যাপিয়ারেন্স দিচ্ছে, বাট আই এম নট শিওর সেটা কী জন্য। মাঝে মাঝে ওর মনে হয় যে মার সাথেও একটু যাই, আর এখন ছেলে মেয়েদের মানে মন বোঝা ইজ ভেরি ডিফিকাল্ট। মেয়ে তো সিঙ্গাপুরে থাকে বিকজ ওর স্কুল, অবভিয়াসলি ওর স্কুলে পড়ে অ্যান্ড স্কুল চলছে এখন, সো অবভিয়াসলি বেশি আসতে পারে না, বাট কিন্তু ওরা দুজনেই কলকাতায় আসতে খুব ভালোবাসে। আজকে আমরা রেখার জন্য শ্যুট করছি নর্থ কলকাতাতে, খুবই সুন্দর একটা টেরেসে, খুব ভালো লাগছে। আমি এখানে রয়েছি ঋতুর সাথে, আমরা খুব এনজয় করছি, সিনটা খুব ভালো লাগলো আমাদের। আশা করি আপনাদের এটা পছন্দ হয়। প্লিজ স্টে টিউনড ফর মোর অন রেখা, গুড ফিল্ম ইজ অন দ্য ওয়ে। অ্যাবসলিউটলি, আর আই এম ভেরি হ্যাপি যে অনুপ এরকম একটা সুন্দর স্ক্রিপ্ট লিখেছে, এবং সেখানে আমার মনে হয় যে রেখা, মমদি, আমি, বুলি, সায়ন, তুমিও, রিয়া আছে, রিয়া সেন আছে, এবং ঈশান আছে, ইউরাল লাহিরি আছে। ইটস এ ভেরি নাইস অনসম্বল কাস্ট, আর আমার ধারণা যে এই ছবিটা মানুষকে ভীষণ আনন্দ দেবে। মানুষ বোধহয় কোথাও বাস্তবকে দেখতে পাবে যে এরকম বোধহয় অনেক রেখার মতো মানুষরা সারা কলকাতা শহরে ছড়িয়ে আছে, যারা নিজেদের জায়গা বসে আছে। তো অবভিয়াসলি রেখা দেখুন, এবং অনুপের একটা খুব সুন্দর ভালো ছবি খুব শিগগিরই আসতে চলেছে। থ্যাংক ইউ।